তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের বন্ধুরা বিপদ তারিণী পুজো, তো সবাইকে জানাই শুভ বিপদ তারিণী পুজো শুভেচ্ছা। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই রয়েছো। আর ও এম জি তন্ময় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা কালীঘাটে যাব পূজা দিতে। তো আমাদের দেশে সুন্দরবন থেকে তো অনেক কুটুম্ব এসছে, 5-7 জন মতন কুটুম্ব এসছে। তো তাদেরকে নিয়ে কালীঘাটে যাব বিপত্তারিণী পুজো দিতে। তারা সবাই সকাল থেকে মানে কাল রাত থেকে সব নিরামিষ খেয়ে বার পার করে আছে। আর এখন 4 চাকা বার করতে যাচ্ছি। এই হলো 4 চাকার চাবি। তো গ্যাস থেকে 4 চাকা বার করবো, বার করে এই যে ক্লাবের সামনে আনবো। এবার বাড়ির লোকজন সবাই আসবে, আসার পরে তো কালীঘাটে যাবো। আর অনেকটা হাঁটতে হাঁটতে প্রায় গ্যারেজের ধারে চলে এসেছি। গ্যারেজ থেকে একটু দূরে আছি। সামনে যে ড্রাইভার ছিল, ড্রাইভারের হাতে চাবিটা দিলাম, দিয়ে বললাম যে তুমি গাড়িটা নিয়ে আসো। আর আমি এখানে দাঁড়াচ্ছি। তো ওনাকে চাবি দিয়েছি, উনি গাড়ি আনতে চলে গেছে। আর আমি এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর যখন গাড়ি নিয়ে ক্লাবের সামনে আসবো, বাড়িতে ফোন করে দেবো। তো বাড়ির লোকজন ওরাও বেরিয়ে আসবে। আর তার আগে বন্ধুরা, এই বিপত্তারিণী পূজা নিয়ে কিছু কথা বলবো আপনাদের। তো এই বিপত্তারিণী পূজা হলো পরিবারের মঙ্গল কামনার জন্য এই ব্রত রাখা হয়। এই বিপত্তারিণী পূজা হলো হিন্দুদের এক বিশেষ পুজো। তো এই পূজা করলে কিংবা এই ব্রত রাখলে তো পরিবারের সবার মঙ্গল কামনা হয়, এবং মঙ্গল কামনার জন্য এই পুজো করা হয়। এই বিপত্তারিণী পূজা হলো হিন্দু সনাতন ধর্মের বিশেষ এক ব্রত পুজো। তো এই বিপত্তারিণী পূজা যদি করা হয় কিংবা এই ব্রত যদি রাখা হয়, সংসারে কিংবা পরিবারে সবারই মঙ্গল হয়। তো এই দুর্গা পুজো তো এই বিপত্তারিণী পুজো দেখবেন আপনারা ঠিক ওই যে রথের সময় আষাঢ় মাসে সোজা রথ আর উল্টো রথের ঠিক মাঝখানে শনিবার আর মঙ্গলবারের মধ্যে এই ব্রত পড়ে কিংবা এই বিপত্তারিণী পূজা পড়ে। আর এই বিপত্তারিণী মা হলো দেবী যে 108 অবতারে একটি অংশ। তো এই বিপত্তারিণী পুজো ব্রত রাখা খুবই ভালো, তাদের সংসারের মঙ্গল হয় এবং সংসারে সবাই ভালো থাকে। এই বিপত্তারিণী ব্রত কিংবা পূজার অনেক নিয়ম নিষ্ঠা আছে। তো সারাদিন উপোস থাকার পর এই পূজা দিয়ে তারপরে মানে ফল প্রসাদ গ্রহণ করতে হয়। তো এই পূজায় লাগে সমস্ত কিছু 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13 রকমের সুপারি, সমস্ত কিছু 13 রকমের। এমনকি যে লাল সুতোটা ব্যবহার করা হয় হাতে বাঁধার জন্য, তো সেই লাল সুতোটা 13টা গাঁট দিয়ে, 13টা দুব্ব দিয়ে, অনেক কিছু নিয়ম আছে। যাই কিছু করুন বিপত্তারিণী 13 রকমের নিয়ম আছে। এবং পূজায় যারা ব্রত করে, ব্রত শেষ করার পর তো 13 খণ্ড লুচি খেতে হয়। তো অনেকে কি করে, ছোট্ট ছোট লুচি করে। তো লুচি করে 13টা করে, অনেকে আছে একটা লুচিকে নিয়ে 13 খণ্ড করে করে পূজার পর খাওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, এই আমি হাঁটতে হাঁটতে ড্রাইভার আসছে বলে, লেট হচ্ছে বলে আমি চলে এলাম। আর গাড়ি এই গ্যারেজে আছে। তো গাড়ি এখনই বার হবে, আর গাড়ি বার হয়ে গেলে আমরা কালীঘাট যাব। তো কালীঘাটে যাব। আর ওরা আমাকে এক্ষুনি ফোন করলো, তো ওরাও ক্লাবের সামনে ওয়েট করছে। তো গাড়ি নিয়ে এখনই ক্লাবের সামনে যাব, তারপরে গো টু কালীঘাট। আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, সবাই গাড়ির মধ্যে পুরো টিপটাপ হয়ে গেছে। এই যে সামনে 4 জন, পিছনে 2 জন, আমি পিছনে চলে এসেছি, সামনে আরো বসে আছে। আর এই যে আমাদের যে মাঠ আছে, মাঠের পায়ে দিয়ে মেন রোডে উঠে কালীঘাটে বেরোবো। তো জয় জয় বিপত্তারিণী জয়, জয় কালী মায়ের জয়। কালীঘাটে আমরা নেমে গেছি। তো কালীঘাটে নেমে গাড়িটা গ্যারেজ করে কালীঘাটে মেন মন্দিরে যেতে পারিনি, একটা গলির মধ্যে লেগেছি। তো গলির মধ্যে জগন্নাথ দেবের মন্দির, নবগ্রহ মন্দির, এইটা স্বয়ং জগন্নাথ দেবের মন্দির। এটা হলো নকুলেশ্বর ভৈরব মন্দির, বাবা নকুলেশ্বর ভৈরব মন্দির। কালীঘাটের এই দুটো মন্দির দর্শন করে দেওয়ার পর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মেন মন্দিরের দিকে। আর আমরা ঢুকেছি 4 চাকা নিয়ে হায়রা মোড় থেকে খানিকটা এসে বাঁ দিকে। তো রাসবিহারী মোড়ের দিকে আপনারা আসতে পারেন, ওখানে তো এসে সামনে ফ্লাইওভার দিয়ে সোজা মন্দিরে পৌঁছানো যায়। আর আমরা হায়রার মোড়ের দিক থেকে ঢুকছি। তো এই জন্য আমরা যে ফ্লাইওভারটা আজ ওটা দেখাতে পারিনি। তো ফ্লাইওভারটা পরবর্তীতে ওই দিক থেকে যদি যাই তো তখন দেখিয়ে দেবো। আর ফ্লাইওভারে আপনারা নিচ থেকে যাওয়ার সমস্ত বন্ধ, নিচের দোকানপাট সব উপরে উঠে গেছে এখন, সমস্তটাই ফ্লাইওভার। আর ফ্লাইওভারে উঠলে সহজে মন্দিরের
মানে পৌঁছানো যায়, তার জন্য ফ্লাইওভারটা করা হয়েছে। প্রায় আমরা মন্দিরের ধারে চলে এসেছি। তো সামনে দেখতে পাচ্ছি অল্প অল্প ভক্তদের ভিড়, ভিতরে হয়তো বিভৎস ভিড় হবে বুঝতে পারছি, কারণ অনেকেই আসে ব্রত করার জন্য। আর সকালের টাইমে তো প্রচুর ভিড় হয়, তো সকালের দিকে আসিনি, আমরা এখন এসেছি এই 12টা বাজে। তো দেখতে পাচ্ছি অনেকে এই যে পূজা দিয়েছে সব লুচি টিফিন টিফিন করছে। আর এই সেই জায়গাটা, মেন জায়গাটা। তো চলে এসছি আমরা। আর মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন হালকা ভাবে দেখা যাচ্ছে। দেখুন এখানে বিপত্তারিণী পূজা হচ্ছে। তো মেন মন্দিরের ওই যে মানে চূড়াটা দেখা যাচ্ছে। আর আমি বলছিলাম এই ফ্লাইওভারটার কথা, এই ফ্লাইওভারটা সোজা ওই যে রাসবিহারী ওই এভিনিউর ওই দিক থেকে চলে এসছে। অনেকে এই ফ্লাইওভারে এখন সবাই আসে, চলমান সিঁড়ি রয়েছে, দোকানপাটও ওই ফ্লাইওভারে রয়েছে। তো নিচে আর কিচ্ছু নেই। আর আমরা দেখছি কোথায় আমরা পুজো দেবো। তো পুজোর এই যে সব দৌড় ফোর কেনাকাটা করব, মানে পুজোর প্রসাদ কেনাকাটা করব, তারপরে পূজা দেবো, বিপত্তারিণী ব্রত সব করবে, তারপরেই তো বন্ধুরা এই বিপত্তারিণী পূজার মাহাত্ম্যটা কি? তো মাহাত্ম্যটা হলো অনেক পৌরাণিক যুগে, তো এই যে বিধবে রাজা ছিলেন, তো বিধবে রাজাকে যখন খুব চরম বিপদে পড়েছিলেন, তখন দেবী পার্বতী বিধবে রাজাকে স্বপ্ন আদেশ দেখিয়েছিলেন এবং পূজার নিয়ম নিষ্ঠা সমস্ত এই স্বপ্ন আদেশে দেখিয়েছিলেন। তো এই স্বপ্ন আদেশ পেয়ে বিধবের রাজা তো এই বিপত্তারিণী পূজা করেছিলেন। তো সেই বিপত্তারিণী পূজার পরে তার হিত রাজ্য, তার সন্তান সমস্ত কিছু আগের মতন আবার ফিরে পেয়েছিলেন। তো তারপর থেকে এই বিপত্তারিণী পূজার প্রচলন চলে আসছে। বিপত্তারিণী পূজার নিয়ম অনুযায়ী তো এই যে প্রসাদ নিয়ে নিলাম, দেখুন সমস্ত 13 রকমের পান, 13 রকমের ফল, 13 রকমের এই হচ্ছে ফল, 13 রকমের দুধ, 13 রকমের সমস্ত কিছু 13 রকম করে নিয়ে নেওয়া হয়েছে। তো এখন শুধু পুজো দেওয়ার অপেক্ষা। আর এই স্থানে আমরা এখন পূজা দেবো। আমাদের বাড়ির সবাই এইখানে পুজো দেওয়া হলো, আমিও দিলাম অঞ্জলি দিয়ে। যা শুনলাম এখন ব্রত কথা শোনাবে, ওই প্রচুর ভিড় হচ্ছে, তো মোটামুটি ব্রত কথা শোনাবে। পুজো মোটামুটি খুব ভালোভাবে দেওয়া হলো। আর আমি সবার পিছনে বসেছিলাম, লোকজনের এত ভিড়, তো ব্রাহ্মণের মন্ত্র কানে পর্যন্ত আসছিল না, তো চুপ করে বসেছিলাম ফুল নিয়ে হাত জোর করে। যে মন্ত্রগুলো অল্প অল্প শোনা যাচ্ছিল, তো সেই মন্ত্রগুলো উচ্চারণ করছিলাম। আর বাকি যেগুলো বুঝতে পারছিলাম না, তো সেইগুলো চুপচাপ ছিলাম। মানে যদি স্পষ্ট মন্ত্র না বলা হয় তো চুপ থাকাই ভালো, আমার যেটা মনে হলো। তো যেগুলো মানে শুনতে পাচ্ছিলাম সেইগুলোই শুধু বলেছি। কি করি হঠাৎ মনে পড়লো দেবতারা বিপদে পড়লে মা মহামায়া শরণ নেয়, আমিও মহামায়া শরণ নিই বলে গলায় কাপড় দিয়ে অজর নয়নে কাঁদতে কাঁদতে মাকে জানালো, মা বিপদ তারিণী তারও মরে বিপদে পড়িয়াছিলে, ডাকিমা তোমারে কি কব তোমার কি ও মা হর যায়া, বিপদে পড়েছি শিবে রাখো মহামায়া। মা বিপদ তারিণী তুমি মা শিব, মরিব তোমার বলবো যত কাল জীব। মা বিপত্তারিণী প্রতিজ্ঞা করলাম আমি যতদিন বাঁচি। আমাদেরকে 4 বছর যেটা করবেন বাবু, আমার মায়ের নাম বলবো মত যার শত, আমার মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা। আর দেখতে পাচ্ছেন এই হলো মন্দির, মেন মন্দির মায়ের। এখানেও দেখতে পাচ্ছেন বিপত্তারিণীর পূজা দেওয়া হচ্ছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন, আর এদিকে বিভিন্ন দিকে বিপত্তারিণীর পূজা চলছে। আর এই হচ্ছে পিছনে মন্দির এখন বন্ধ রয়েছে, 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আর এমনিতে মেন মন্দিরের ভিতরে কোনো ভিডিও ক্যামেরা তো এলাও নেই,
তো বাইরে থেকে আমি এর আগে অনেকবার আপনাদের কালীঘাটের ভিডিও দেখিয়েছি। তো আমার পেজেও অনেক কালীঘাটের ভিডিও রয়েছে। আর মন্দির এখন যেহেতু 1টা থেকে 4টে বন্ধ, তো ভিতরে যারা প্রবেশ করেছিলেন তাদেরকে বার করে দিচ্ছে। এখন প্রায় 1টায় মানে 2:10 বাজে, আর 4টের পর থেকে রাত 10টা পর্যন্ত আজকের মন্দির খোলা থাকবে। কারণ না, আজকের বিপত্তারিণী বাদ যেহেতু, পূজা যেহেতু, তার জন্য মন্দির মোটামুটি রাত 10টা পর্যন্ত খোলা থাকবে আজকে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন খেলনার দোকান রয়েছে। আর মায়ের গেটের সামনে দেখতে পাচ্ছেন বড় বড় ঘন্টা রয়েছে। এখানে সেই মাথা পর্যন্ত, ওটা হায়রা থেকে ঘুরে আসার যে কালীঘাট কেওড়াতলা থেকে আসার রাস্তাটা, সেই সামনে। তো এদিকেও প্রচন্ড ভিড়। আর মায়ের মন্দির আর ঘন্টা এই যে। তো ডালার দোকানগুলো সব সারি সারি দেওয়া রয়েছে, মানে মন্দির লাগোয়া। এখানেও বিপত্তারিণীর পূজা হচ্ছে। আর ঢালা জায়গায় দেখুন, সব জায়গায় বিপত্তারিণীর পূজা হচ্ছে। আর বাঁ দিকগুলো সমস্তটা ডালার দোকান। এদিকেও দেখতে পাচ্ছেন ডালার দোকান, পুরোটাই ডালার দোকান চলে গেছে। আর এর ভিতর থেকে মন্দিরে যাওয়া যায়। তো মন্দিরের গেট পর্যন্ত যাবো, দেখা যাক কি হয়। দেখুন, এই হলো মন্দিরে গেটের সামনে চলে এসছে। এই যে মন্দিরে দেখুন, যারা ভিতরে ঢুকেছিল তাদেরকে বার করে দিচ্ছে। মন্দিরের ভিতরে কাউকে ঢোকাচ্ছে না। আর এই দিক থেকে গিয়েও একটা গেট রয়েছে, এটা হলো 1 নম্বর গেট। আর পিছন দিকে রয়েছে 2 নম্বর গেট। তো মন্দিরের গেটের সামনে থেকে আবার চলে এলাম। দেখলাম যে মন্দিরের ভিতরে সব যারা ঢুকেছিল পূজা দিতে তাদেরকে বের করে দিচ্ছে, কারণ মন্দির বন্ধ হয়ে গিয়েছে। আর 4টের পরে মন্দির খুলবে, রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকবে 4টে থেকে। তো যারা ঢুকে ভিতরে ছিল, যে সব যারা পূজা দিতে গিয়েছিল ভক্তবৃন্দরা, তাদেরকে মানে আস্তে আস্তে বাইরের পথে বার করে দিচ্ছে। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গেট দিয়ে বেসিক্যালি সবাই পূজা দিতে ঢোকে। আর 5-6 দিয়ে সব বার হয়। তো এখন দেখছি সমস্ত গেটে যারা ভিতরে ঢুকে মায়ের পূজা দিচ্ছিল তাদেরকে সবাইকে বার করে দিচ্ছে। ভিতরে তো কাউকে ঢোকাচ্ছে না, 4টের পরেই ঢোকাবে। যেহেতু এটা শ্রাবণ মাস, আর আজকের শ্রাবণ মাসের 1 তারিখ, তো আপনারা দেখলেন বিপত্তারিণীর পূজা এবং ঠাকুরের মন্দির সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আর শ্রাবণ মাসে যেহেতু কাঁচের চুড়ি পরতে হয়, তো এর জন্য মানে ম্যাডামের জন্য এক জোড়া কাঁচের চুড়ি কিনে দিলাম। ওই চুড়িগুলো, তো এই যে কাঁচের চুড়িগুলো তো কিনে দিলাম। তো শ্রাবণ মাস ভোর এই কাঁচের চুড়ি পরতে হয়। তো যাই হোক, আমার তরফ থেকে ম্যাডামের জন্য কাঁচের চুড়ি দিয়ে দিলাম। তো এখন চলে এসছি রসধারা সুইটস। তো এইখানে আমরা সব যারা বৌদ্ধ করেছিল, তো লুচি খাবো এবং টিফিন করবো। তো এখন ভিতরে ঢুকছি। এই হলো দেখতে পাচ্ছেন দোকান, আর ভিতরে মিষ্টি মিঠাই সমস্ত রয়েছে। তো ভিতরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো ভিতরে ঢুকছি আমরা। কচুরি খেয়ে এই মুহূর্তে দোকানের বাইরে বেরিয়ে এলাম। আর যে পথ দিয়ে আমরা এসছিলাম, তো সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর দোকানের মধ্যে এতটা গ্যাদারিং, এতটা ভিড়। তো আজকের যেহেতু বিপত্তারিণী পুজো, তো প্রচুর ভক্ত ভিড় হয়েছে, প্রচুর হারে ভক্ত। সেই হেতু সব যারা ব্রত করেছে, আর ব্রত কথা শেষে পূজা দিয়ে যেহেতু লুচি কচুরি খাওয়ার নিয়ম, সেহেতু দোকানগুলোতে প্রচুর ভিড়। আর ভিতরে ভেবেছিলাম ভিডিও করব, তো যে গ্যাদারিং ভিডিও তো করতেই পারিনি। ওখানে আমরা 8-9 জন ছিলাম, তো 9খানা প্লেট আমরা নিয়েছি। তো আগে ওখানে মানে এত ভিড় বেড়ে গেছে দোকানে, আগে পেমেন্ট করতে হচ্ছে, পরে আবার প্লেট নিজের হাতে নিয়ে গিয়ে বসে খেতে হচ্ছে। তা যাই হোক, মোটামুটি 4টে কচুরি, একটা মিষ্টি দিয়ে 40 টাকা করে প্লেট নিল। তো ভালোই মোটামুটি খাওয়া দাওয়া হলো। আর বন্ধুরা, এই কালীঘাটে কেন এই বিপত্তারিণী পুজো করা হয়, তো যেহেতু আমাদের 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কালীঘাট, তো মায়ের বুড়ো আঙুলের, ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল, তার জন্য এই কালীঘাট সতীপীঠ মায়ের। আর 51 সতীপীঠের একটা সতীপীঠ এইখানে। সেহেতু এইখানে মানে কালী পুজো করার পাশাপাশি এখানে বিপত্তারিণীও পুজো করা হয়। আর যেহেতু সতীপীঠ, সেই জন্য প্রচুর ভক্ত ঢল নামে এই মানে কালীঘাটের সতীপীঠে পুজো দেওয়ার জন্য।
তো এই মন্দিরের ধার থেকে আমরা গিয়েছিলাম বাবা নকুলেশ্বর ভৈরব মন্দির আর শ্রী শ্রী জগন্নাথ মন্দির। তো সেই মন্দিরের ধারে আবারও পৌঁছে গেলাম। এই যে বাবা নকুলেশ্বর মন্দির আর বাবা জগন্নাথ দেবের মন্দির, আর এইখানে আমাদের বজরংবলী বাবা আছে। তো আমাদের সবাই প্রণাম করছে। আর আমাদের গাড়িটা সামনে আছে, যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই যে ফ্লাইওভারটা নেমেছে আর অপোজিট সাইডে নেমেছে, তো মন্দিরের সামনে নেমেছে আর গাড়িটা আমাদের সামনে আছে। তো এখন আমরা সোজা গাড়িতে উঠবো আর ঘরের দিকে যাব। আর সেই সঙ্গে জানাই বন্ধুরা, ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা একটু পেজটিকে ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই একটু সাপোর্ট করবেন। তো সাপোর্ট করলে ভিডিও করতে ভালো লাগে। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন, যেহেতু গরিবের চ্যানেল, আবারও বলছি সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।